ও মামা, জুতা পয়রা তুই ঘরে কি রে? দেখ তো, এটা কি করছস? এটা কি করছস? জুতা পয়রা তুই ঘরের ভিতরে ঢুকছস কি লাগা? যে জুতা দিয়ে রাস্তার ভিতরে আইতেছিস সেই জুতা দিয়ে ঘরের ভিতরে ঢুকছস। আমার মেয়ে কি তোকে বান্ধি দাসি? আমার মেয়ে যে সারাদিন কাজ করত কি তোকে লাগা? আমার মেয়ের এই লিখা পাঠাইছি সারাদিন কাজ করার লাগা? হ্যাঁ, তোর জামা কাপড় আমার মেয়ে ধুইয়া দেয়, তোর সব কিছু আমার মেয়ে করে, তোর রান্না গিলা এরপরে আবার আমার মেয়ের এই এই এক্সট্রা কাজগুলো আমার মেয়েরা কেন করাস? হ্যাঁ, ও আমার মেয়েরা সহ্য হয় না, এমনি তো মুখ দেওয়া করতে পারো না। কাজ করে করে আমার মেয়েরা খাটায় খাটায় মেরে লেবে নাকি? হ্যাঁ, হন তোর একটা সাপ সাপ কত করে দিতেছি, এবার সাথে তুই বেরো বেরো। নানু, জুতা পরে আম্মুই আমারে ঘরে ঢুকতে বলছে। আম্মু বলছে জুতা কখনো বাইরে রাখবে না, এর জন্য আমি জুতা পরেই বাসায় ঢুকে। আম্মু তো কইবো, আম্মু কইবো না তোমার বাবা তো হ্যান্ডটা ফোন দিয়ে একটা আমার মেয়েরা বড় বাস ঢুকায় দিয়ে বয়ে থাকে, বুঝো নাই? আম্মু তো কইবো, আম্মু কি করবে? আম্মু বিপদে পড়ে গেছে গা, আমার মেয়েটা বেশি হয়ে গেছে না, তোকে বাসার ভিতর দিয়ে দিছি এই লেগে তোকে জুতা পরিষ্কার করবো, তোকে জামা কাপড় দিয়ে দিব। কি লেগে রে? হ্যাঁ, এত পাকনা হয়ে গেছিস, এত দাম রয়ে গেছিস, নিজের কাজ নিজে করতে রাস্তা পড়াশোনা করবি? হ্যাঁ, একার কি করবি পড়াশোনা করে? একারে ম্যাজিস্ট্রেট হয়ে যাবি গা, ডাক্তার হয়ে যাবি গা, একারে প্লেন চালাবি? হ্যাঁ, আর কোন শিখবি তুই? আমার আব্বু বলছে আমারে ডাক্তার করব। কি করবা? ডাক্তার বানাইবো। ডাক্তার বানাইবো? ডাক্তার তোমার যে রূপ যাইব না, রাস্তার ভিতর দেখবা বেটারা ধরে না দিয়ে দিব বাইরা। তোর লগে এত কথা কইতে কই বাইরামু আমি? আব্বু আমার জন্য বিদেশ গেছে, আমার জন্য আমার বাবা টাকা ইনকাম করে, আমি কোথায় যাবো? মা ডারে তো খাইছস খাইছস, আর আমার মেয়েটারে খাওয়ার লাগে উঠতে উঠতে লাগছস। হ্যাঁ, তোর বাপের তোর লাগে বিদেশ গেছে, তোর বাপের লাগে যাইতে গা, আপনার তোর বাপের কইতে একটা হাঙ্গা দিয়ে তারপরে তোর হয়ে যেত, নাইলে একটা বুড়া বেটা দেখে তারা বিয়া দিয়ে থয়ে যেত। বুঝলাম না, গেট খোলা কে? হ্যাঁ, গেট খুললে আমার মেয়ে কি ঘরের ভিতরে বই রয়েছে? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? মিম, 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 আরে আম্মু তুমি কখন আইলা? আইসি হবাই। আহান তো একটা দুর্ঘটনার ভিতরে পড়ে যেতে গা তুমি। কে মা, কি হইছে? ও কি হইছে হেই জানো না তুমি? এই যে গেটটা যে খুলে রাখতে ধরে দিছা, তোমার জামাই থাকার প্রবাসে। আহান আমার জায়গায় যদি একটা চোখ ঢুকে যেত গা, তোমার ডয়ারের ভিতরে কত টাকা পয়সা থাকে, তারপর তোমার স্বর্ণ গয়নার অভাব নেই, এগুলো যদি নিয়ে চলে যাইতো গা, তোমার কিছু একটা করে কি করতে পারতা তুমি? কথা তো ঠিকই কইছো আম্মা। আসলে ওই আমার মেয়েটা স্কুলে গেছে, তখন মনে হয় মনের বলে খুইলা থেকে গেছে। কাজের লোকটা ও মনে হয় লাগাইতে ভুলে গেছিল গা। আমি তো রান্না করেছিলাম, রান্না করতেছিলাম। আচ্ছা আসো বসো। কথায় কথায় তো মাইয়া মাইয়া ফুটাইস না, তোর কি পেটের মাইয়া নাকি? হ্যাঁ, সৎ মাইয়ার লাগিয়া তোর যে দরদ একেবারে উকলা উকলা পরে। একটা কথাই আছে না যে আপনার শাশুড়ি সালাম পায় না, খালা শাশুড়ি পাওয়া গায়ে সালাম করেন সালাম করেন, হে অবস্থা তোর হইছে। আম্মা কি কইতাছো? আচ্ছা কি আসো আর কমু, এই যে ছেলেরে পড়ালেখা শিখাইতেছস, এতটি টাকা দিয়ে স্কুলে ভর্তি করাইছস, কি দরকার তা? এত ফাও ফাও, এত ফাও ফাও কি দরকার তা আমারে বুঝা। এই ছেলেটা তুই বাসাতে বের করে দিবি, আর যদি বের না করস বাসার ভিতরে বান্ধি দাসের মতন কাজ করাবি। এক গাছের ছাল তো আরেক গাছে লাগে না, তোর পেটে বাচ্চা কাচ্চা হইলে হে সঙ্গে কি আর এটা তোর দেখবো? হ্যাঁ, এটা যখন মনে কর পড়ালেখা হয়ে শিক্ষিত হইবা তখন তোমার দাম দিব না, বুঝো নাই? তোমার কথা শেষ হয়েছে? কথা কি শেষ হইব? তোরা এত বুঝাই হেরপর তুই বুঝ মানুষ না। কি আর করার, তুই নিজের কপালে নিজে মনে কর উলু লাগাইতেছিস, উলু বুঝাস? নিজের পায়ে নিজে যেমন কুলার মেলা এরকম উলু লাগাইতেছিস তুই। কথা শেষ? আমার বাসাতে যাও। কে? যাও কই যাবো? তোমার বাসায়। কে আমার বসে যাবো? আজকে একটা দুর্ঘটনার ভিতরে যদি পড়তা তাহলে কি হতো? তোমার মেয়ে কি তোমার ভালো চায়? তোমার মেয়ে যদি তোমার ভালো চাইতো চুপ করো। আমার যদি কোনো দুর্ঘটনা ঘটতো না, সেটা দেখার জন্য আমার স্বামী আছে, আর সেটা দেখার জন্য আমি আছি। তোমার আর কোনো প্রয়োজন নাই। তোমার কি কইছি হাইত দেয় উপকার করতে? এই তো এলা এলা সমস্যা, মার কথা তো বুঝছ না, মাই যে ভালা বুদ্ধি দিতে চায়, মাই যে ভালা কথা কয়, এটা তো তোর কান দিয়ে ঢুকবো না, তোর কান দিয়ে ঢুকবো খালি ওই ছেলের কথা, ওই মা খাওয়ানি ছেলের কথা, ওই লক্ষ্মীটার কথা। এই চুপ করো। কে অলক্ষণী? কথাবার্তা কিন্তু তুমি লিমিট ছাড়াই যেতেছো মা। ও আমার মেয়ে, ওরে ওর বাবা আমার কাছে আমানত রেখে গেছে, ও আমার আমানত। আর তুমি সেই আমানতরে কি বলতাছো? অলক্ষী অলক্ষী অপায়া। হ্যাঁ, আনামত, আমার আনামত, আমার মাইয়া, আমার জামাই আমার আনামত দিয়ে গেছে। বাবা রে বাবা বাবা, তুমি জানতে কইতাছো তোমার জামাই মানে তোমার ছয়টা বাড়ি দিয়ে গেছে, ছয়টা গাড়ি দিয়ে গেছে, যা যা সম্পত্তি আছে সব তোমার নামে দিয়ে গেছে। তুমি হেমনা কইতাছো এই মাইয়া যদি তোমার সম্পত্তির ভাগ না নিছে, এই মাইয়া যদি তোমার কাল্লায়া দাওয়া দাঁড়াইছে, এরপর তুমি না আমার মুখের ভিতর মুইতা দিয়া, বুঝছো না? কথা কান্দা ঢুকে না, শেষ হয়েছে? কথা তোর কান্দা ঢুকে না। হ্যাঁ, তুই বেশি বাড়াবাড়ি করতেছিস, অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিস।
আজকে এই ছেড়ে আয়ো আজকে আমি আসি এই বাসায়। কিছু কইছো মা? কিছু কই নেই, যা ভিতরে যা। কই যাবো? ভিতরে যা। তুমি বাসায় যাও। আমি বাসায় যাবো না। আব্বা ফোন দিছে, তোমারে ডাকেন। না আমি যাবো না এখন, আমার কাম আছে। তোমারে তো আমার বাসায় আমি জিন্দেগিতে রাখবো না। তোমারে আমি আমার বাসায় রাখবো আর তুমি আমার বাসার মধ্যে পেঁচ লাগাইবা? হ্যাঁ, পেঁচ লাগাই না, আরেকটা ছেলে প্রবাসে এত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে তার মেয়ের জন্যই করে। ইয়া চালাইছে। তুমি মুখ সামলায় কথা বলো। আর একবার যদি আমার জামাইরে নিয়ে আমার মেয়েরে নিয়ে একটা কোনো আজে বাজে কথা বলবা না, আমি কিন্তু ভুলা যাবো তুমি আমার মা। তোমার জিব্রা ঠোঁট দুইটা কিন্তু আমি। তুই কিন্তু অপমান করতেছিস আমারে। তুমি শোনো মানের যোগ্য যে তোমারে মান করবো? এই যে বেশি বাড়াবাড়ি করবি না। যাও বেরো তো। ও লক্ষ্মী মাইয়া লাগা তুই। তুমি অলক্ষী, তুমি অপায়া। আজকে যদি আমার কথা শুনতি, এই যে স্কুলের ভিতরে প্রত্যেকটা মাসে 10-12,000 13,000 15,000 দিতি প্রতি মাসে, এই কয় টাকাগুলি কি লাগতো? আমার কথাটা যদি শুনতি, এই ছেলেটারে যদি পড়ালেখা বন্ধ করতি, এই ছেলেটা যদি বাসার কাম করতি। মুখটা একটু বন্ধ রাখো। বাপরে বাপ, ওরে বাবা রে, তোমার মা কি তোমার বিষ কচু খাইয়া জন্ম দিলে? হ্যাঁ, আমার তো হেডেই মনে হয় যে নানি মনে হয় তোমার ওই অনার কালে মনে হয় বিষ কচু, ওই বড় মাই মনে হয় প্যাডের মানে মুহের মধ্যে হান্দাই দিছিল, এর লেগে তুমি এরকম বিষ কচু জ্বালা হইছো। আমি যে কারে দেখে তোরা পেটে লইছি একমাত্র উপরে আল্লাহ জানে। তোরা যে কারে দেখে আমার পেটের ভিতর লইছি। এই বুড়ো বয়সেও তো তোমার লিপস্টিক মাহা কমে না। কে কোন ছাড়ারে দেখাইবা? বাবা রে বাবা, মাইয়া দেয় না একটু লিপস্টিক, মাইয়া দেয় না একটা টিপ, আর নিজে কি সুন্দর একেবারে ফুলবাবুর মতো সাজ্জা গুজ্জা থাকে, আর আমার বাসায় আইয়া অশান্তির গোডাউন বানাও, তাই না? তোমার কি আমি কইছি যে মা তুমি আমার বাসায় আহো, আমার মাইয়ার লাগে আমি কত টাকা খরচা করি হে হিসাব দাও, আমার দরজা খোলা থাকেনি, আমার ঘরে কত স্বর্ণ গয়না আছে, কত টাকা পয়সা আছে, আমারে কেউ আইয়া কিছু করলে যায়নি, তুমি আইয়া দেখো। তোমার কি কইছি? মাইয়া ফুটানির ঘরে মাইয়া ফুটানি, বাবালে বাবালে বাবা, পুরা মুখটা বইরা কইতাছ আমার মাইয়া আমার মাইয়া। আরে বাবার বাবা, পরে বিয়ে হয়ে গেছে, হে বেটি মরে গেছে, হে বেটির খবর নাই, খবরে যে শান্তিতে আছে, আর তোমার একটা আপদ গোছায় দিয়ে গেছে, তুমি আবার মাইয়া ফুটাও। ওইটা আপদ না, ওইটা আমার ঘরের লক্ষ্মী। ওই লক্ষ্মী ঘরের ভিতরে আছে দেখে আমার ঘরটা জলজল করতেছে। ওই লক্ষ্মী আর ওই লক্ষ্মীর লাগাই না ওর বাপের আয় ইনকাম ভালো হইতাছে, ওই ওর বাপে সুস্থ আছে ওই লক্ষ্মীর দোয়ায়, বুঝো নাই? আর তোমার মতো একটা অপায়া অলক্ষ্মী আমার ঘরের ভিতরে আইসা, এই জন্য তুমি তুমি আসলে আমার সংসারের মধ্যে একটা না একটা আল বাজেই, একটা না একটা কিছু হয়। আর তোমার জামাইয়ের কানে যখন এই কথাগুলো যায়, যখন কই তখন উল্টো মরে ছাইসা কসু মাইসা দিয়ে দেয় আমারে। দিবাই তো, এই তো এখন লাইনে আইতাছস কথায় কথায়, ঠিকই আছে। কানারে যেমন হাইকোর্ট দাইতে হয় না, তোর মতন ছেলেরা বালা কথা কইতে হয় না। তোরা না হাইকোর্টের জায়গায় গাত আছে না, গাতার ভিতর নিয়ে ধাক্কা দিয়ে হালানি দরকার। তুই কি করলি এটা? আমার ধাক্কা দিয়ে হালাই দিলি? যা করছি না একটা ঠিক কাম করছি। তোমার এই সোপাইদা নিচে না, তোমার সোপাইদা মন চাইছিল কি বাইরে হালাই দি ধাক্কা মাইরা, বুঝো নাই? আর শুনো, আমার সংসারের বিষয় না তোমার নাক গলাইতে হইব না, কোনটায় ভালো হইব কোনটায় মন্দ হইব এটা আমার ডাক, আমি বুঝা নেবো। আমার সংসারে তোমার নাক গলান লাগবে না। তুমি আল্লাহর রাস্তা আমার বাসায় দিয়ে বাইরে যা, করবো না, কইছি করবো না, আর বাবা কইছি আর করবো না। কি করবা না? আরে কি করবা না? তোর মাইয়া রে আর এই বছর থেকে বের করার কথা কমো না। তোর মাইয়া রে আর এই যে দেখতে পারি না অলক্ষী অপয়া এগুলো আর কমো না, ঠিক আছে? যা, আর কি মারতে চাইবো, ফায়া ধরতে হইব না, জুতা দা বাড়ি দে, সেটা বাড়ি দে, ভুল করে লাইছি দে। পাগল হয়ে গেছে গা, পুরা পাগল হয়ে গেছে গা। মাঝে মধ্যে মন চাই কি আব্বারে কইয়া তোমার পাবনা ভর্তি হারাই দিয়ে। ঠিক আছে, খিদা লাগছে আমার, কটা খাওয়ান দে। চলো ভিতরে চলো, রান্না করে রাখছি। মনে রাখো জানো, যা কথাগুলো কইছো না তোমার মাথার বেরেন্টের মধ্যে যেন থাকে। আবার কিন্তু কইতাছি আর করবো না। এইটাই যেন মাথার মধ্যে থাকে। যদি করছো না তখন দেখো আমার চেয়ে খারাপ কেউ হইবে না। খুলতাছি, পাগল হয়ে গেছে একবারে, বাবারে বাবা, বাড়িতে আছে। মা আসসালামু আলাইকুম। নানু ভালো আছো তুমি? ও মামা, জুতা পয়রা তুই ঘরে কি রে? দেখ তো, এটা কি করছস? জুতা পয়রা তুই ঘরের ভিতরে ঢুকছস কি লাগা? যে জুতা দিয়ে রাস্তার ভিতরে আইতেছিস, সেই জুতা দিয়ে ঘরের ভিতরে ঢুকছস। আমার মেয়ে কি তোকে বান্ধি দাসি? আমার মেয়ে যে সারাদিন কাজ করে কি তোকে লাগা? আমার মেয়ে রেডি লিখে পাঠাইছি সারাদিন কাজ করার লাগা? হ্যাঁ, তোর জামা কাপড় আমার মেয়ে ধুইয়া দেয়, তোর সব কিছু আমার মেয়ে করে, তারা রাইন্দা গিলা। এরপরে আবার আমার মেয়ের এই এক্সট্রা কাজগুলো আমার মেয়েরা কেন করাস? হ্যাঁ, ও আমার মেয়েরা সহ্য হয় না, এমনি তো মুখ দেওয়া করতে পারে না, কাজ করে আমার মেয়েরা খাটায়
মাইরে লেবা নাকি? হ্যাঁ হন, তোর একটা সাপ সাপ কথা কয়ে দিতেছি, এবার সাথে তুই বেরো বেরো। নানু, জুতা পরে আম্মুই আমারে ঘরে ঢুকতে বলছে। আম্মু বলছে জুতা কখনো বাইরে রাখবা না, এই জন্য আমি জুতা পরেই বাসায় ঢুকে। আম্মু তো কইব, আম্মু কইব না তোমার বাবা তো হ্যান্ডটা ফোন দিয়া একটা আমার মেয়েরা বড় বাস ঢুকায় দিয়ে বয়ে থাকে, বুঝো নাই? আম্মু তো কইব, আম্মু কি করবে? আম্মু বিপদে পড়ে গেছে গা, আমার মেয়েটা বেশি হয়ে গেছে না, তোকে বাসার ভিতর দিয়ে দিছি, এর লেগে তোকে জুতা পরিষ্কার করবো, তোকে জামা কাপড় দিয়ে দিব। কি লেগে রে? হ্যাঁ এত স্বপ্ন হয়ে গেছে, এত দাম রয়ে গেছে, নিজের কাজ নিজে করতে রাস্তা পড়াশোনা করবি? হ্যাঁ একার কি করবি পড়াশোনা করে? একারে ম্যাজিস্ট্রেট হয়ে যাবি গা, ডাক্তার হয়ে যাবি গা, একারে প্লেন চালাবি? হ্যাঁ আর কোন শিখবি তুই? আমার আব্বু বলছে আমারে ডাক্তার করব, কি করবা? ডাক্তার বানাইবো। ডাক্তার বানাইবো? ডাক্তার তোমার যে রূপ যাইব না, রাস্তার ভিতর দেখবা বেটারা ধরে না, দিয়ে দিব বাইরা। তোর লগে এত কথা কইতে কই বাইরামু? আমি আব্বু আমার জন্য বিদেশ গেছে, আমার জন্য আমার বাবা টাকা ইনকাম করে, আমি কোথায় যাবো? মা দাঁড়া তো খাইছস খাইছস, আর আমার মেয়েটারে খাওয়ার লাগে উঠতে উঠতে লাগতেছে। হ্যাঁ তোর বাপের তোর লাগে বিদেশ গেছে, তোর বাপের লাগে যাইতে গা, আপনার তোর বাপের কইতে একটা হাঙ্গা দিয়ে তারপরে তোর হয়ে যেত, নাহলে একটা বুড়া বেটা দেখে তারা বিয়া দিয়ে হয়ে যেত। আমার মেয়ের গাড়ির উপরে বয়ে রিসিস লিগে হন, আমার মেয়ে কইছে তোর এবার সাথে বাইক করে দিতে। আমার মেয়ে কইছে মা আমি তোরা কইতে পারি না, যাই হোক যে তুই ওকে এতদিন রাখছি, এখন মনে করে আমার বদলে তুমি বাইক করে দাও গা, তুই এখন এবার সাথে বাইরে যা। এসব কথা আপনি কি বলতেছেন নানু? আম্মু এসব কথা কোনোদিন বলতে পারে না। তুই কি এখন আমার হাতে ঘর খাইতে চাস না? ভালো ভালো বাইরে বিহে রাখো। দেখেন আপনি যে এইসব কাজগুলো করতেছেন, আম্মু আর আব্বু যদি শুনে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আম্মু আম্মু কবি না, আম্মু আম্মু কবি না। আমার মেয়েটার বিয়া দেওয়ার পর থেকে তোর মতন একটা আজব শয়তান বদমাইশ অলক্ষী অপয়া আমার মেয়ের জীবনটা তেজপাতা বানাই লাইতেছিস। তুই কি এবার সাথে বেরোবি? দেখেন নানি এখন কিন্তু বেশি হয়ে যেতেছে, আর আমার বাসা থেকে আমি বের হবো মানে আপনি বের হয়ে যান বাসা থেকে। তুই এদিকে আয়, এদিকে আয়। বেরোবি বেলা, তুই অক্ষণ বেরোবি বেলা। বাইরে বাসাতে বাইরে কিন্তু কয়ে দিলাম, নাইলে কিন্তু জুতার বাড়ি দিতে দিতে একটা গাল লাল বানাইলাম। আপনি বের হন এই বাসা থেকে। এই আমার মাইয়াটারে কি পাইছস, কি পাইছস? আমার মাইয়াটারে কি বলত পাইছস? হ্যাঁ এ ফাডির গলে ফাডি হাঙ্গা বয়ে যাইতে রস না, স্কুলে যে পড়াচ্ছি আর ডক্টর খারাপ নেই। হ্যাঁ যাই একটা বেটার লাগে হাঙ্গা বয়ে যাইতেস না, ছেড়ে করে ধরে যাইতে রস না, কত মাইয়াটা দি জায়গা, আর কত মাইয়াটা দি কত কিছু করে, কত বেটারে তোর চোখকে দেয় না? তোর মতন এই যে এতিমদের চোখকে দেখে না? আমার আব্বু বলছে কখনো কোনো বাজে কাজ করবে না, কোনো বাজে ভাবে চলাফেরা করবে না, উশৃঙ্খল ভাবে চলাফেরা করবে না, তাই ভদ্রভাবে যাবা ভদ্রভাবে আসবা। আম্মু বলছে বাইরে কারোর সাথে কথা বলবে না, সুন্দরভাবে স্কুলে যাবা আর বাসায় আসবা। আমি বাসায় আসি, আপনার সমস্যা কই? এই পুস্কি ভাইয়া একটা পাড়া বেড়া না, বুড়ি পেড়া সব বাই করে লামু বাইরা বাইরা। কি রে বুঝলাম না, এক কাপ চা লয় আয়। কি করব? ওই চা চা আনবো। চা আনবো? কি রে? কি রে? তুই মারে মারলি, তুই মারে শুক্র মারলি, যে মার তাহলে 10 মাস 10 দিন ফেটে ভিতর দছে, তুই হেই মার গায়ে হাত দিলি। আর এই শরীরে তুই ফেটে ধরস নাই, কিছু ধরস নাই, এই শরীরে ধরলে তোর শরীরের ভিতরে আঙ্গুল জ্বলা জায়গা। আঙ্গুল জ্বলা জায়গা? আঙ্গুল আগুনটাও ঠিক মতো কইতে পারো না, আঙ্গুল জ্বলা জায়গা। তোমার আমি কি কইছিলাম সকালে যখন আইছো আমার বাসায়? এদিকে আসো। তখন আমি তোমারে কি কইছিলাম? কি কইছিলি? আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে। তোমার খারাপ ব্যবহার করতে কি করছো আমি সব দেখছি। এই যে ওরে আমি অনুমতি দিছি জুতা পয়রা রুমের ভিতরে ঢুকতে, কারণ ওর জুতার র‍্যাক ওর রুমের ভিতরে। আমি জুতা বাহিরে রাখতে মানা করছি। কেন? ওই যে পাশের রুমে কিছু ছোট ছোট পোলাপান আছে, জুতা নিয়ে ফালায় দেয়, এই জন্য আমি বলছি জুতা নিয়ে ভিতরে চলে যাইবা। আর তোমার কত বড় সাহস, তুমি আমার বাসায় আইয়া আমারটা খাইয়া আমার অধীনে থাইকা আমার মেয়ের গায়ে হাত তুলো। তোমার সাহস দেখে আমি অবাক হইয়া যাইতাছি। বাড়াবাড়ি করবি না, বাড়াবাড়ি তুমি করতেছো। বেশি ভালো হবে না। তোমারে আমার তখনই বোঝা উচিত ছিল যে তুমি একটা গিরগিটি। কারণ তুমি সকালবেলা যেই রূপ আমারে দেখাইছো আর বিকেলবেলা কি করলা? পুরো রূপ চেঞ্জ। তোর তেজ্য মায়া করে দেবো, তোর মতন মায়া তোমারে আমি তেজ জমা করে দেব। তুই আমার গায়ে আদাস মাইয়া, আমার গায়ে আদাস, তোর মতন মাইয়া আমার দরকার নাই। তুমি আমার কসুর মা, তুমি আমার মা, তুমি আমার কমু কমু আর খারাপ কথা বাই করমু মুখ দিয়া বাইরাও। তুমি আমার বাসায় জীবনে আর আইবা না। আমি যদি ময়রা ভাড়া দিয়াও যদি লাশ হয়ে পড়ে থাইরা, তাও তুমি আমারে দেখতে আইবা না। পানিও দিব না, এই সেরি লাগবো না। ও যদি আমারে পানি না দেয়, আমার পানি লাগবে না, আমি পানি না খাইয়েই মরমু। তা তোমার মতো মা আমার দরকার নাই। তোমার মতন আন্তরিকতা মহিলা কত জীবনে দেখলাম, সৎ মাইয়ারে আপন করে নিয়া বুহে দুধ খাওয়াইয়া লাইলা পাইলা বড় কইরা পড়াশোনা করাইয়া শিক্ষিত বানাইয়া। একটু বন্ধ রাখো। লাস্টে কি হইছে জানা? তো লাত্তি দিয়া হে মারে বাই করে দিছে। সৎ মা, সৎ মা, সৎ মা কারে কয় জানো?
হ্যাঁ জানোস জানি। এই ছেলেও তোর এরকম করবে। তুমি যেমন আমি তোমার সৎ মেয়ে, তুমি আমার সৎ মা। আমার সৎ মেয়ে তুই। হ্যাঁ, সৎ মাইয়া দেখেই তো তুমি আমার মুখে মুখে তর্ক করতে পারতাছো। সৎ মাইয়া দেখেই তো আমি তোমার গায়ে হাত তুলতে পারতাছি। তুমি আমার সৎ মা দেখেই তো তোমার এত অপমান করতাছি। তুমি কি বুঝো না? ফিটার খাও, বুঝো না? বেরো, আমি যাইতাছি গা, যাও গা, আমি যাইতাছি। যাও গা। তোরা তো দেখে নিমু। কি দেখে নিবা? আসো, দেখো। তোরা না রাস্তার ভিতর দেখবি কুত্তা দেখাম, কুত্তা দিয়া। তোমারে শিয়াল দিয়া খাওয়ামু, তোমারে হগুন দিয়া খাওয়ামু, তোমারে আর কইলাম না কিছু মা। তুই যাস, যাও। তুই খালি যাস, তুই রাস্তায় বাইরে স্কুলে যাবি না আমার বাড়ির সামনে দিয়ে। তুমি যাইবা না? তুমি বাইরে যাইবা না? তুই সব বাইরে যাইবা না? তুই আমার মা কবি না। আর তোমারে মা কমু না, বাইরে বাইরে ওকে। বুট কি মুট কি আইসে কোথায় যা। শোন, তুই ওই ব্যাগ নিয়ে ও ভিতরে যা। পরীক্ষা ভালো হয়েছে? এক কাজ কর, ওই ফ্রেশ হয়ে নাস্তা দিছি টেবিলে, নাস্তা খা যাইয়া যা। আচ্ছা ঠিক আছে। আর তোর নানুর কথা কিছু মনে করিস না, আসলে ওনার মাথায় একটু সমস্যা আছে। ও সব সময় বিয়ার আগে থেকেই আমার লোক এমন করতো, খ্যাস খ্যাস ম্যাস ম্যাস ব্যাস ব্যাস। আর মোর বাপের তো একটু শান্তি দেয় না। যেই মাথা খায়, মাথা মনে হয় এই উকুনে যেরকম কামড়ায় না, হ্যার চেয়েও বেশি কামড়ায় হে। যা। আচ্ছা আম্মু ঠিক আছে। আচ্ছা, শয়তান না বেদিতে বাসায় আইস খালি।